যে ঠকায় সেও অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সেও অন্য জায়গায় কাঁদে কেন? এই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর বাণী আমাদের জীবনের এক শাশ্বত সত্যের দিকে নির্দেশ করে। তিনি বিশ্বাস করতেন এই বিশ্ব এক বিশাল রঙ্গমঞ্চ, যেখানে প্রতিটি কর্মেরই প্রতিধ্বনি ফিরে আসে। যে যেমন বীজ বোনে তেমনই ফল সে লাভ করে। ঠিক তেমনি যে ব্যক্তি আজ অন্যকে ঠকাচ্ছে, ভাবছে হয়তো সে লাভবান হলো, আসলে সে নিজের জন্য এক বিষাক্ত বীজ রোপণ করেছে। সেই ঠকানোর কষ্ট, সেই প্রতারণার বেদনা অন্য কোনো রূপে, অন্য কোনো সময়ে তার জীবনেও ফিরে আসবে। প্রকৃতির নিয়ম বড় কঠিন, এখানে কোনো অন্যায় স্থায়ী হয় না। আবার যে ব্যক্তি অন্যের চোখে জল আনে, তার মনে যে কষ্টের ঝড় তোলে, সেই ঝড় একদিন তার নিজের জীবনেও আঘাত হানবে। কান্নার প্রতিধ্বনি বাতাসে ভাসে, আর সেই ব্যথাই অন্য কোনো রূপে তার দরজায় কড়া নাড়বে। তুমি যা দাও ফিরে তাই পাও। রবীন্দ্রনাথের কবিতা ও গানে এই ভাবনাই বারবার ফিরে এসেছে। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা যেন এক একটি ঢেউ, যা কিনারে ফিরে এসে আমাদেরই স্পর্শ করে। তাই ঠকিয়ে বা কাঁদিয়ে ক্ষণিকের হয়তো জয় পাওয়া যায়, কিন্তু দীর্ঘস্থায়ী শান্তি কখনো মেলে না। বরং অন্যের প্রতি সহানুভূতি, সততা ও ভালোবাসাই জীবনের সম্পদ। এই পথ কঠিন হতে পারে, কিন্তু এর শেষ পরিণতি অমৃতের মতো মিষ্টি। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।